বিজেপির মন্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ, গোষ্ঠী কোন্দল নিয়ে বিরোধীদের কটাক্ষ। বিজেপির তালডাংরা মন্ডল 3-এর সভাপতি আলোক মোহান্তি মন্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি তার পদত্যাগ পত্র দলের বাঁকুড়া জেলার সভাপতির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তবে দল ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করেছেন তিনি। আলোকবাবু বলেন, 2021 সাল থেকে এই পদে রয়েছি, দলের স্বার্থেই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। না সেরকম কোনো ব্যাপার না। আমি ভারতীয় জনতা পার্টি আমাকে 2021 সালে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছিল, সেজন্য আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞ এবং আমি সেই মুহূর্তে আমার সাধ্যমতো আমার এই গুরুদায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে আমি উপলব্ধি করছি যে আমি এখন সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি না। তাই আমার মনে হচ্ছে যে নতুন কেউ যদি এই দায়িত্ব নেয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টির এই তালডাংরা মণ্ডল 3 ভালো হবে। সেই পার্টির সাথে আমি এই পদ থেকে সরে যেতে চাইছি, কিন্তু তার মানে এই নয় আমি যে পার্টি থেকে সরে যাচ্ছি যিনি আমার পরবর্তী মণ্ডল সভাপতি হন আমার তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে। এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। দলের বাঁকুড়া জেলার সহসভাপতি রামানুজ সিংহ মহাপাত্র বলেন, উনি হয়তো দলের মধ্যে সম্মান পাননি। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব রাজ্য জুড়েই স্পষ্ট। দেখুন, এই শুধু জেলা সভাপতি বাঁকুড়ার নয়, সারা রাজ্য জুড়ে যে জেলা সভাপতি নতুন নিযুক্ত হওয়ার পরে ওদের দলের মধ্যে একটা বেশ ভালোই কোন্দল তৈরি হয়েছে এবং সেই কোন্দলের পরিপ্রেক্ষিতে এইসব প্রত্যেকের নাটক চলছে। তো এটা তো শুধু আমার বাঁকুড়ায় নয়, সারা রাজ্য জুড়েই তো দেখতে পাচ্ছি, আমরা নিউজে দেখছি। তো সিপিআইএম এর সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক কৌশিক পাইন দাবি করেন, বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, পদত্যাগের নাটক করে খবরে থাকার চেষ্টা চলছে। বিজেপি একটি দক্ষিণপন্থী দল, এই দক্ষিণপন্থী দলের কিছু গোষ্ঠীকন্দল থাকবে, নিজেদের মধ্যে দলাদলি থাকবে। এই ব্যাপারে আমাদের যে রাজনৈতিক আমাদের যে মতাদর্শ সিপিআইএম তাদের খুব একটা বলার নেই, কিন্তু আপনারা যেহেতু প্রশ্ন করছেন তাই আমি বলতে চাই যে এই সময় ওনারা একটু ওই জেলা সভাপতি যেমন পাল্টেছে তেমনি আমাদেরও কোথাও এই তালডাংরা কি মন্ডল 3 না কি যেন সিমলাপাল কিছু একটা আছে, ওটার দর বাড়ানোর জন্য এইসব কর্মকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এদিকে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি ফোনে জানিয়েছেন, গতকালও তিনি সিমলাপালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এখনো পর্যন্ত কোনো পদত্যাগপত্র পাননি, পেলে বিষয়টি আলোচনা করে দেখবেন। বিজেপি নেতৃত্বের এই পদত্যাগ ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।